আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা অনেকেই রিমোটলি বিভিন্ন পিসিতে অ্যাক্সেস করেন এবং বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে থাকেন এবং এর মধ্যে মোস্ট পপুলার হচ্ছে টিমভিউয়ার। এটা আপনারা সবাই চিনেন। এরপরে আসে হচ্ছে আল্ট্রাভিউয়ার, এটাও আপনারা চিনেন এবং আছে হচ্ছে AnyDesk নামে এই সফটওয়্যারটি। এই কয়টা সফটওয়্যার ব্যবহার করে আমি অনেক ধরনেরই সমস্যা এখন পর্যন্ত পেয়েছি। এর জন্য আমি আরেকটা সফটওয়্যার খুঁজছিলাম। খুঁজতে আমি পেয়ে গেলাম হচ্ছে Rustdesk নামে এই সফটওয়্যারটি। এটাও রিমোটলি অ্যাক্সেস করার জন্য ব্যবহার হয়ে থাকে। কিন্তু এর অপশনগুলো আমার খুব ভাল লাগলো। তাই এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো আমরা Rustdesk লিখে সার্চ দিলেই গুগলে এই ১ম যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের সামনে এদের ওয়েবসাইট চলে আসবে। এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার এবং এটা কিন্তু Windows, Linux এবং Mac আরো বিভিন্ন ভার্সনে আপনারা পেয়ে যাবেন। সো এখানে ডাউনলোড বাটন যেটা দেখতে পাচ্ছেন যেখানে ক্লিক করলাম, সেখানে আপনারা ক্লিক করবেন। করলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ভার্সন এখানে দেওয়া আছে। পিসির জন্য হোক, মোবাইলের জন্য হোক, এখানে বিভিন্নভাবে এটা দেওয়া আছে। আপনারা এখানে যখন ডাউনলোড করবেন, খেয়াল করে নিবেন আপনার অপারেটিং সিস্টেমটা কিসের উপর। আপনার অপারেটিং সিস্টেম যদি 64 বিটের হয়, তো সেক্ষেত্রে আপনারা এটাকে ডাউনলোড করবেন। এই যে এখানে লেখা আছে 86 প্লাস এটা 64 বিট। সো এইটা যেটা লেখা আছে, সো এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। আর যাদের 32 বিট তারা এটা ডাউনলোড করে ফেলবেন। সো এই ২ টা হচ্ছে উইন্ডোজের জন্যে। তো আমরা এখন 64 বিটটা ডাউনলোড করব যেহেতু আমার অপারেটিং সিস্টেমটা 64 বিটের। সো এটাকে ডাউনলোড করে ফেলার পর আমি ইনস্টলেশনটা দেখাবো। যারা ইনস্টলেশনটা সহজেই বুঝে যাবেন, অনেকেই জানেন, তারা এই ইনস্টলেশন অপশনটাকে স্কিপ করে চলে যেতে পারেন। সো আমি এটাকে আগে ডাউনলোড করে নিই। আমি এটা ডেস্কটপে একটা ফোল্ডার করে নিই এবং সেখানে রাস্ট ডেস্ক লিখে নিলাম এবং সেটার মধ্যে সেভ করে নিলাম। ডাউনলোড করা হয়ে গেছে ভিউয়ার্স, এখন আমি ইনস্টল করে নিব। আপনারা চাইলে ইনস্টল না করেও এটা ব্যবহার করতে পারবেন AnyDesk এর মতোই। কিন্তু যদি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাম দিকে ইনস্টল লেখা একটা বাটন আছে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এটা ইনস্টল হওয়া শুরু করবে। সো আসুন তাহলে এটাকে ইনস্টল করে নিই। ইনস্টলেশনটা খুবই ইজি। এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করার পরই এরকম একটা উইন্ডো চলে আসবে এবং আমাদেরকে সব অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অ্যাকসেপ্ট করে ফেলার পর ওকে বাটনে প্রেস করলেই আমাদের এটা সফটওয়্যার খুব অল্প সময়ের মধ্যে ইনস্টল হয়ে যাবে। খুবই ছোট একটা সফটওয়্যার এবং যেরকম TeamViewer, AnyDesk ইনস্টল হয়, ঠিক সেভাবেই এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর খালি জাস্ট ওই ইনস্টল যে বাটনে আমরা ক্লিক করলাম, ওই অপশনটা এখানে দেখতে পাচ্ছেন নাই। এখন এর মানে হচ্ছে যে এটা ইনস্টল হয়ে গেছে। বাকি সবই একই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আইডি আছে উপরে, তার নিচে হচ্ছে পাসওয়ার্ড আছে। তো এই পাসওয়ার্ডে এটাকে আমরা নানাভাবে ম্যানেজ করতে পারবো। চাইলে আমরা পাসওয়ার্ডকে হাইড করে দিতে পারবো। আমরা চাইলে এখানে পাসওয়ার্ড সেট করে দিতে পারবো। এখানে অনেকগুলো অপশন আপনারা পাবেন। খালি জাস্ট পাসওয়ার্ডের পাশে আপনারা যেখানে একটা এডিট অপশন দেখতে পাচ্ছেন, সেখানে একটা ক্লিক করতে হবে এবং আপনাদের সামনে অনেক অপশন চলে আসবে। যেমন আমি এখন এটা ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন। সো আমি যেগুলো অপশন এডিট করে আপনারা সহজে ব্যবহার করতে পারবেন সেই অপশনগুলোই দেখাবো। জেনারেলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন চলে এসছে। এর মধ্যে যেটা ইম্পোর্টেন্ট হচ্ছে রেকর্ডিং আপনারা দেখছেন। এখানে স্ক্রিন রেকর্ড আপনারা একদম কাজ করতেই করে ফেলতে পারবেন। সো আপনারা এইখান থেকে আপনারা স্ক্রিন রেকর্ডটা কোথায় সেভ হবে সেই প্যাচটা সেট করে দিতে পারবেন। চাইলে আপনারা কোনো ডি ড্রাইভ দেখায় দিতে পারেন বা আপনারা অন্য কোনো একটা ড্রাইভে আ এটা সেভ করতে চাচ্ছেন বা সি ড্রাইভে সেভ করবেন অন্য কোনো নাম দিয়ে, সেটা আপনারা এর মাধ্যমে করে নিতে পারবেন। সো এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন সলিউশন আমরা দেওয়ার সময় আ মনে হয় যে এটা রেকর্ডিং থাকলে ভালো। সো আমরা রেকর্ডিংটা যাতে করে নিতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে সিকিউরিটি অপশনটা। সিকিউরিটিতে গেলে এখানে সব ডিসেবল আছে। আমরা এই বাটনে ক্লিক করব। করার সাথে, সাথে এটা এনেবল হয়ে যাবে। এখানে যা যেরকম আছে সেরকমই থাকবে। এখানে যেটা আপনারা করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডের ব্যাপারটা। পাসওয়ার্ডটা এখন যেটা আছে বাই ডিফল্ট, যেটা কিনা প্রত্যেকবারে চেঞ্জ হয় যেরকম হয়ে থাকে। আপনারা চাইলে আপনারা নির্দিষ্ট একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেকেন্ড অপশন যেটা আমি সিলেক্ট করলাম,
এখানে একটা বাটন আছে। এই বাটনে ক্লিক করলে এখানে আমাদেরকে পাসওয়ার্ড সেট করার অপশন দিচ্ছে। বাট কন্ডিশন আছে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই অপশনগুলাকে, এই কন্ডিশনগুলাকে মানতে হবে। এগুলা যখন সবগুলোই গ্রিন শো করবে আপনার পাসওয়ার্ড দেওয়ার পর, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, আপনি অ্যাকুরেট ভাবে ওরা যেরকম পাসওয়ার্ড দিতে বলছে সেই পাসওয়ার্ডটাকে ফলো করতে পারছেন। মানে হচ্ছে আপনাদেরকে অবশ্যই পাসওয়ার্ডের ১ম যে ওয়ার্ডটা থাকবে সেটাকে ক্যাপিটাল দিতে হবে। তারপরেরটা একটা কোনো নাম্বার দিতে পারেন। ঠিক এইরকমভাবে যেরকম আমাদের পাসওয়ার্ডের একটা মানে কন্ডিশন থাকে যে এভাবে পাসওয়ার্ডটা দিতে হবে সিকিউরিটির জন্য। ঠিক ওইভাবে আপনারা দিলে নিচে যদি সবগুলো অপশন গ্রিন হয়ে যায়, তার মানে আপনার পাসওয়ার্ড তারা নিবে। আদারওয়াইজ কিন্তু নিবে না। সো ওকে দিলাম, আমি পাসওয়ার্ড সেট করাই আছে আমার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আইডি, এই অপশনটা হচ্ছে সার্ভার। এখানে কিন্তু আপনারা সার্ভার ক্রিয়েট করতে পারবেন। আমি এখন পর্যন্ত সার্ভারটা ক্রিয়েট করে দেখিনি। তাই আপনাদেরকে সার্ভার অপশনটা আমি যদি মনে করি যে ওটা করে ব্যবহার করে আম আ খুব ভালো কাজে, তাহলে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে এটা দেখাবো যে সার্ভার কিভাবে আপনারা এর মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। সো এই ছিল অপশন সিকিউরিটি। তারপরে চলে আসছে যে বাকি অপশন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, নেটওয়ার্ক, ডিসপ্লে। সো এইগুলা তেমন কোনো হাত দেওয়ার বিষয় না। এখানে যা আছে সেরকমই থাকবে। আর নেটওয়ার্কটা হচ্ছে সম্পূর্ণ সার্ভার রিলেটেড। সো ভিউয়ার্স, আসুন তাহলে আমরা এবার একটা রিমোট পিসিতে অ্যাক্সেস করে দেখি কি, কি অপশন আমাদের সামনে আসে। তো রিমোট পিসিতে অ্যাক্সেস করার জন্য আমরা সাধারণভাবে কি করে থাকি? আমরা রিমোট পিসির আইডিটাকে আমরা এখানে টাইপ করব। এন্টার রিমোট আইডি। সো এখানে আমরা টাইপ করব, দেন কানেক্ট বাটনে ক্লিক করব। তো এটা আমরা সবাই জানি। সো এখানে আর কি নতুন কিছু নাই। বাট রিমোট পিসিতে আমরা অ্যাক্সেস করার পর কি, কি অপশন আমরা এক্সট্রা করে পাচ্ছি, এখন আমি সেটা আপনাদেরকে দেখাবো। রিমোট একটা কম্পিউটারের আমি আইডি নিলাম রাজডেস্কের, এবং এখানে টাইপ করে কানেক্ট বাটনে ক্লিক করব। করার পর আমার সামনে উইন্ডো চলে আসলো একটা কানেক্টিং। এখানে আমি ওই রিমোট কম্পিউটারের রাজডেস্কের পাসওয়ার্ডটা বসাবো। বসানোর পর ওকে বাটনে প্রেস করার সাথে, সাথে আমি সেই কম্পিউটারে কিন্তু অ্যাক্সেস পেয়ে গেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই কম্পিউটারে কিন্তু অ্যাক্সেস করে ফেলেছি। এখন উপরে বেশ কিছু অপশন কিন্তু এসে চলে গেল, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে আমি উইন্ডোটা একটু ফুল স্ক্রিন করে নিই। আপনারা এখানে দেখতে পাবেন যে একদম টপ সাইডে একটা ছোট্ট ড্রপ ডাউনের মতো আছে, যেটা কিনা আম অন্যান্য যে সকল সফটওয়্যার আছে ওর মধ্যে এই অপশনগুলা থাকে না আমার মতে। কারণ এখানে কিছু অ্যাডভান্স অপশন আমি পেয়েছি। যেমন ১ম এ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রস বাটনের পাশে একটা রেকর্ডিং বাটনের অপশন আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেকর্ডিং। এটা হলো স্ক্রিন রেকর্ড করার জন্য। যেটা আমি বলেছিলাম শুরুতে যে আমি যা, যা করব সেটা রেকর্ড হয়ে যাবে এবং সেভ হবে যেই ডেস্টিনেশনে, সেটা আমরা শুরুতেই সেট করে দিতে পারবো। তারপরে চলে আসছে কল অপশন। এখানে কল করা যাবে, সাথে চ্যাটও করা যাবে। এরপরে চলে আসছে হচ্ছে ডিসপ্লে সেটিংস, আদার্স রেজোলিউশন, অনেক কিছু সেটিং থাকে। এটা অন্যান্য রিমোট যে সকল ডেস্ক, অর্থাৎ যে TeamViewer, AnyDesk ওর মধ্যেও আছে। এরপরে চলে আসছে হচ্ছে ফাইল ট্রান্সফার। এটাও মোস্ট কমন, বাট এর মধ্যে ইউনিক যেটা আমার লেগেছে সেটা হচ্ছে কল করা আর চ্যাট করার অপশনটা। তো শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু স্ক্রিন রেকর্ড অপশনটা আছে এবং তার সাথে কিন্তু কল অপশনটা আছে। এছাড়া একটা ইন্টারেস্টিং হচ্ছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন ওএস পাসওয়ার্ড। তো এটা আগে আমি দেখিয়ে তারপর আপনাদেরকে রেকর্ডিংটা বলছি কোথায় আছে। সো এখানে ওএস পাসওয়ার্ড যেটা, এটা হচ্ছে যে আমাদের অনেক সময় হয় আমরা কাজ করতে, করতে হঠাৎ সেশন চলে গেল, আমাদের সাথে, সাথে ডিসকানেক্ট হয়ে গেল। আবার আমাদেরকে কল করা লাগে, আবার পাসওয়ার্ড নেওয়া লাগে বা নানা রকম রিকোয়েস্ট করা লাগে। সো আমি এখানে যদি পাসওয়ার্ডটা সেট করে দিই, তাহলে যখনই এখানে সেশনটা ক্যানসেল হবে সে অটোমেটিক আবার লগইন করবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে অটো লগইন। যখন সেশনটা শেষ হয়ে যাবে সে পাসওয়ার্ডটা ধরে রাখবে, যেহেতু আপনি এখানে পাসওয়ার্ড সেট করে দিয়েছেন, সে নিজে, নিজে আবার লগইন হয়ে যাবে। সো আপনার কাজের একটা ব্যাঘাত ঘটার বিষয় থাকে, কিন্তু সেটা হবে না। তো এইটা একটা খুব ভালো অপশন আমার কাছে লেগেছে। এরপরে যেটা আছে, আ এটা আমি এখন যেহেতু কোনো পাসওয়ার্ড সেট করব না, সো আমি এটা এখন স্কিপ করে চলে যাই। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। লং টাইম যদি কোনো জায়গায় সাপোর্ট দেওয়ার ব্যাপার থাকে, সেক্ষেত্রে দেখা যায় একটা টাইম পর সেশন চলে গেলে একটা সমস্যা হয়। তো আপনারা এখানে পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন। তো এটা ছিল এই অপশনের কাজ। সো আমি এটা ক্যানসেল করে দিলাম। এখন আমি যেটা যাব সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কল আর টেক্সট করা। তো ভয়েস কল যেটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনারা কল করলে এখানে আমি
আ যেটা একটা ছোট্ট ইয়ে পেয়েছি যে হ্যাঁ, কল করলে কিন্তু ওখানে ওয়েটিং শো করে। সো আমার যেটা পিসিতে অ্যাক্সেস পেয়েছি, তো ওইখানে এই জায়গাটা কিন্তু প্রপারলি একটু কাজটা করেনি। আমি দেখা যাচ্ছে যে মোস্টলি ওয়েটিংই শো করছে। কলটা যাচ্ছে না। হয়তোবা কোনো পেমেন্টের ব্যাপার বা সেটিং এর ব্যাপার আছে। কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে এই চ্যাট অপশনটা, যেটা কলের উপরেই অপশন আছে, টেক্সট অপশন। সো এইখানে আপনারা জাস্ট হাই লিখলাম আমি। দেখতে পাচ্ছেন তার উইন্ডোতে কিন্তু চ্যাট বক্সের মতো চলে আসছে। হাই লেখা। সো এখানে সুবিধা যেটা হয়েছে যে আপনি কোনো একটা কাজ করলেন, কিছু একটা বলতে চাচ্ছেন, সে যেন এটা করে রাখে। তো আপনি এখানে আপনার মেসেজটা দিয়ে রাখতে পারেন। সে ওই মেসেজটা দেখতে পাবে। সো এটা খুবই ভালো লাগলো। যে এই অপশনটা খুব জরুরি। তো এই ছিল ওভারঅল অপশন। আর রেকর্ডিংটা তো আমি শুরুতে দেখালাম। এখন ওই ফাইল ট্রান্সফার এ ক্লিক করলে এখানে একটা সিকিউরিটি ব্যাপার আছে। এইটা হচ্ছে একটা পাসওয়ার্ড চাচ্ছে, সেটা হলো যে রিমোট যেই আপনি কম্পিউটারে ঢুকছেন সেই কম্পিউটারের রাস্ট ডেস্কের পাসওয়ার্ডটাই আপনি দিবেন, যেটা দিয়ে অ্যাক্সেস করেছেন যে পাসওয়ার্ড দিয়ে। তারপরে আপনারা এইরকম ভিউ তো আল্ট্রা ভিউয়ারও পেয়েছেন, টিম ভিউয়ারও পেয়েছেন, ঠিক ঐরকমই। এখানে কোনো চেঞ্জ নাই। বাট ফাইল ট্রান্সফার করতে গেলে ভিউটা এরকম আসে। তো এই ছিল এই ওভারঅল রাস্ট ডেস্কের মোটামুটি অপশনস গুলা। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনারা এই সফটওয়্যারটা ব্যবহার করে অনেক উপকৃত হবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক এবং শেয়ার করবেন আমার এই ভিডিওটি। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরো ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।